বিশিষ্ট সাংবাদিক নেতা, যাকে সারা বাংলাদেশের ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সোহাগ আরিফিন ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সাংবাদিক নেতা জনাব সেকান্দর আলম ভাই এবং সাংবাদিক আব্দুল মুবিন, আজকের অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করছেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক জনাব রেবেকা সুলতানা রেখা চৌধুরী সহ শহীদ ভাই এবং আমাদের চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল কাদের ইমন ভাই সহ যারা আজকে আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমি সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের এটি নতুন কোনো প্রোগ্রাম নয়, এটা আমাদের চলমানের প্রোগ্রাম। তো আমাদের প্রোগ্রামটা করতে একটু দেরি হয়ে গিয়েছে, মানে আমাদের ঈদটা অনেক দেরি হয়ে গিয়েছে, এটা অনেক আগে করার কথা ছিল। বিভিন্ন কাজে কর্মে কাজের ব্যস্ততার কারণে আমরা করতে পারিনি। হুট করে কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, নেওয়ার সাথে সাথে আমি আমার সোহাগ ভাইকে বললাম যে আমরা কালকে প্রোগ্রাম করবো। তবে একটা কথা না বললে নয়, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের শুরু থেকে আমাদের যে মানুষগুলো আমাদেরকে সময় দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, সেটা হচ্ছে সোহাগ আরিফিন ভাই। আমাদেরকে বিভিন্ন সময় আমরা গেলে আমাদেরকে পরামর্শ দেয় এবং আমাদের জন্য সময় ব্যয় করে আমাদেরকে সব উপদেষ্টা দেয়। সেকান্দর ভাই মুবিন ভাই ডাকলে আমরা পাই, যারা আপনারা আছেন আপনারা কিন্তু বললে চলে আসেন। এটি হচ্ছে আসলে একটা আনন্দ। ঈদ পূর্ণমিলনী বলতে এখানে সবাই একত্রিত হয়েছি, আমরা এক কাপ চা খাবো আর আড্ডা দিব, কিছু আলোচনা করবো। এটার নাম হচ্ছে ঈদ পূর্ণমিলনী। মানে ঈদের পরবর্তী সময় আমরা সবাই একসাথে হব, এটা হচ্ছে একটি অনুষ্ঠান। যাই হোক, আমরা আমাদের প্রোগ্রামটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় যে এখানে শত শত মানুষ থাকতে হবে, হাজার হাজার মানুষ থাকতে হবে, মিছিল নিয়ে আসতে হবে, এরকম কোনো প্রোগ্রাম নয়। এটা আমাদের একটি সাংবাদিকদের প্রোগ্রাম, আমরা 4-5 জন মিলে আমরা প্রোগ্রাম করি, এটা আমাদের প্রোগ্রাম। তো চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের আজকের অনুষ্ঠান থেকে বলবো, আমি আমার বড় ভাই সোহাগ আরিফিন ভাইকে আমি একটা বিষয়ের জন্য কিছুদিন ধরে স্মরণ করি। সেটা হচ্ছে অল্প কিছুদিন আগে আমার একটা বিষয়ের সমস্যা হয়েছিল। আমি আমার যারা আশেপাশে যারা থাকে সবাইকে ডেকেছিলাম, কিন্তু আমি সোহাগ ভাইকে ডাকিনি। খুব ভালো কথাটা খেয়াল করবেন। কোনটি লেগে দেখি হঠাৎ করে সোহাগ ভাই শহীদ ভাইয়ের সাথে উপস্থিত, হঠাৎ করে। আমি কিন্তু দেখে অবাক, কিরে সোহাগ ভাইকে নেই কেন? আমি তোকে ডাকিনি, ওকে বলিনি। বলতে আমি এভাবে শুনছি, আমি আসছি। আমার মনটা অনেক বড় হয়ে গেছে। উনি নিজে গিয়ে অনেক চেষ্টা করতে, যাই হোক বাকিটা আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। তবে আমি চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের আজকের অনুষ্ঠান থেকে সবাইকে বলবো, আমাদের ভিতরে যারা অপসাংবাদিকতা নিয়ে সাংবাদিক বলে, আমাদের আগে অপসাংবাদিকতা বাদ দিতে হবে। আমাদের অপসাংবাদিকতা বাদ দিতে হবে। আমরা যদি সাংবাদিক দাবি করি, আমাদের সাংবাদিক যদি দাবি করে থাকি, আমাদেরকে আগে যে কোনো প্রতিষ্ঠান আমাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে। আমাদের যে কোনো প্রতিষ্ঠানে থাকতে হবে এবং প্রতিদিন একটা নিউজ থাকতে হবে, সংবাদ থাকতে হবে। আমাদের অনেক ভাইরা কিছু মনে করবে না, কারো গায়ে লাগলাম কিছু করার নাই। আমরা অনেকে সাংবাদিক দাবি করি কিন্তু নিউজ নাই, আমাদের নিউজ দিয়ে আমাদেরকে চিনে না। আমি বলবো, আমরা আগে অপসাংবাদিকতা দূর করে আমরা সাংবাদিক হয়ে আমরা যে কোনো প্রতিষ্ঠানে, সেটি ছোট হোক আর বড় হোক সমস্যা নাই, আমাকে লিখা অভ্যস্ত থাকতে হবে, আমার লিখনি অভ্যস্ত থাকতে হবে। আমাকে সাংবাদিকতা হলে আমাকে কোনো একটা প্রতিষ্ঠানে, কোনো একটা হাউসে আমাকে অন্তর্ভুক্ত হতে হবে। আর চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এ পর্যন্ত আমরা প্রতিটি সাংবাদিকের বিপদে আমরা গিয়েছি, যতটুকু পেরেছি আমরা উপস্থিত হয়েছি, অন্তত কথা দিয়ে হলেও সহযোগিতা করেছি। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদে চলমান সব প্রোগ্রাম আমরা চলমান রেখেছি। তবে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ সহ সকল সাংবাদিক কোন নেতার পূজারী নয়, কোন দলের নেতার পূজারী নয়। আমি একটা কথা বলি, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বাংলাদেশের যত দল আছে, সাংবাদিকরা কোন দলের নেতার পূজারী নয়। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ সহ আমিও কোন দলের নেতাকে পূজা করি না।
আমি মিজান সমরগঞ্জি কোন দলের নেতাকে পূজা করি না। আপনারা না আসেন, সমস্যা নাই। আপনার নেতাগিরি আপনার পকেটে রাখবেন, আপনার দলীয় নেতা আপনার পকেটে রাখবেন। আপনি প্রেস ক্লাবের বড় সাংবাদিক, আমার গলার টাইম না যদি আপনি আমাকে সম্মান না করেন, আমার সংগঠনকে সম্মান না করেন, আমার সাংবাদিক ভাইকে সম্মান না করলে আপনার সেই সম্মান আমার কাছে নাই। আপনি যত বড় সাংবাদিক হন না কেন, আমি আপনাকে সম্মান করি না। আপনাকে আগে আপনার যে ছোট সাংবাদিক যে রয়েছে, তরুণ সাংবাদিক রয়েছে, তাদেরকে স্নেহ দিয়ে ভালোবেসে বুকে আগলিয়ে রেখে সাংবাদিকতা যদি আপনি মায়া মমতা দিয়ে শিখাতে পারেন, তাহলে তরুণ সাংবাদিকরা আপনাকে সম্মান করবে, না হলে আপনি সম্মান পাবেন না। আপনি যত বড় সাংবাদিক হন, জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক হন, আমার কাছে, আমার সংগঠনের কাছে, আমার সাংবাদিক ভাইদের কাছে আপনার সম্মান নাই। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, কোন দল, রাজনৈতিক দল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সাংবাদিকের উপর যদি আঙ্গুল তুলে তাকায়, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ সহ চট্টগ্রামের সকল সাংবাদিক আপনাকে ছাড় দিবে না। আমি বলবো, সাংবাদিকতা কোন নেতাকে পূজা করেন না, কোন দলকে পূজা করে না। আর যারা দল পূজা করে তারা দলীয় পূজারী সাংবাদিক, আমরা সেই সাংবাদিক নয়। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ আজকে থেকে ডিক্লার দিচ্ছি, আমাদের চট্টগ্রামের সাংবাদিক ভাইদের আঘাত যদি লাগে আমরা পালিয়ে থাকবো না। এই যে আমাদের সোহাগ ব্যক্ত কথা বলছে, আমি আমার জায়গা থেকে করবো, আমি আমার জায়গা থেকে করবো, আপনি আপনার জায়গা থেকে করবেন। বিভিন্ন সংগঠন যদি এভাবে এগিয়ে আসে, সাংবাদিকদের উপর আঘাত আসতে পারে না, কিন্তু আমরা তো এক হতে পারি না। আমাদের এক হওয়ার মন মানসিকতা আমাদের ভিতর নাই। আমরা এক একজন বড় বড় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আমরা এক একজন নেতা, আমরা আসলে কেন বলবো, ওর সাথে গন্ধ আছে, নিজের গন্ধ আছে। নিজের পাশে বসলে আমাদেরও চাকরি চলে যাবে, নিজের প্রেস ক্লাব থেকে বাইর করে দিবে, নিজের সোহাগ ভাইয়ের পাশে বললে আরেকজনের চিৎকারে মরবে, অমুকের পাশে বললে আরেকজন চিৎকার, এইগুলো করতে করতে আমরা দেখাই, আমরা মায়ের খেলে আমাদের কেউ পাশে যাবে না, একটা প্রতিবাদ দেওয়ার মানুষ থাকে না। আর ভাই, আপনি যখন সারা বছর আমাকে ঘৃণা করছেন, সোহাগ ভাইকে ঘৃণা করছেন, আরেকজনকে হিংসা করছেন, উটা বালানা, ইটা বালানা, সীতা বালানা, তো বালাটা খেয়ে তা আপনিও তো বালানা। যখন আপনি মাইটা খাইয়ে যান, আপনার পিছনে এক্সট্রা দেওয়ার মানুষও পান না। আপনি আগে আপনি ভালো হবেন।